একের পর 12টি শূন্য বসালে 1 লাখ কোটি হয়। ঠিক এই অঙ্ক ছুঁয়ে ইতিহাসে প্রথমবারের মতো ট্রিলিয়ন ডলার সম্পদের মালিক হয়েছেন ইলন মাস্ক। ব্লুমবার্গের হিসেবে তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় 1.11 ট্রিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 123 লাখ কোটি টাকার সমান। 12 জুন স্পেসএক্সের শেয়ার বাজারে অভিষেকের পর তিনি এই মাইলফলক স্পর্শ করেন। 2020 সালের জানুয়ারিতেও মাস্ক বিশ্বের 35তম ধনী ব্যক্তি ছিলেন। তখন তার সম্পদের পরিমাণ ছিল মাত্র $2,800 কোটি। বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা এবং মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্সের শেয়ারের মূল্য বৃদ্ধি তার এই দ্রুত উত্থানের কারণ। এলন মাস্ক টেসলার 12% শেয়ারের মালিক। কোম্পানিটির বাজার মূল্য এখন প্রায় $1.5 ট্রিলিয়ন। অন্যদিকে স্পেসএক্সে তার মালিকানা রয়েছে 42%, যার মূল্য $2 ট্রিলিয়ন ছাড়িয়েছে। তার এই সম্পদের বড় অংশই শেয়ার বাজারে বিনিয়োগ করা এবং অনেক শেয়ার ব্যক্তিগত ঋণের বিপরীতে জামানত হিসেবে রাখা আছে। এক দশক আগেও বিশ্বের শীর্ষ ধনীদের বেশিরভাগ আসতেন আর্থিক বা উৎপাদন খাত থেকে। 2015 সালে বিশ্বের শীর্ষ 10 ধনীর মধ্যে প্রযুক্তি খাতের মানুষ ছিলেন মাত্র 2 জন। এখন সেই সংখ্যা 7-এ দাঁড়িয়েছে। মাস্কের এই যাত্রার শুরু দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায়। 1971 সালের 28 জুন তার জন্ম হয়। বাবা এরল মাস্ক প্রকৌশলী আর মা মে মাস্ক মডেল ও পুষ্টিবিদ ছিলেন। মাত্র 12 বছর বয়সেই নিজে প্রোগ্রামিং শিখে একটি ভিডিও গেম তৈরি করে বিক্রি করেন এলন মাস্ক। 17 বছর বয়সে একা কানাডায় পাড়ি জমান। যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি নিয়ে স্ট্যানফোর্ডে পিএইচডি করতে গেলেও 2 দিনের মাথায় ভর্তি বাতিল করে দেন তিনি। 1995 সালে ভাই কিম্বালের সাথে মিলে জিপ2 নামের একটি অনলাইন সিটি গাইড বানান, যা 1999 সালে কমপ্যাক্ট প্রায় $30 কোটি কিনে নেয়। সেই টাকায় তিনি X.com প্রতিষ্ঠা করেন, যা পরে পেপালের রূপ নেয়। 2002 সালে অনলাইন মার্কেটপ্লেস ইবে সেটি $1.5 বিলিয়ন কিনে নেয়ার পর ওই বছরই স্পেসএক্স প্রতিষ্ঠা করেন তিনি। 2004 সালে টেসলার নেতৃত্ব নেয়ার পর সোলার সিটি, নিউরোলিঙ্ক এবং XAI প্রতিষ্ঠার মাধ্যমে প্রযুক্তির নানা দিকে তার কাজ ছড়িয়ে পড়ে। জাকারিয়া হোসাইন, যমুনা নিউজ।